परमाराध्या जगज्जननी श्री परम पूज्यपाद श्री कर्म पूज्यपाद श्री आचार्य चरण हमारे प्रणाम निवेदन पूजनीय अभिन दादा एवं इष्ट परिवार प्रत्येक चरण प्रणाम निवेदन এখানে উপস্থিত প্রিয় পর্বের কর্মীবৃন্দ পরমশ্রদ্ধ দাদারা সুনময়ী ভাইরা ছোট ছোট ভাই বোনেরা যথাযোগ্য স্থানে আমার প্রণাম আমরা আনন্দ আজকে এই হাওড়া জেলায় আমার পরম শ্রদ্ধা সম্প্রমায়ের আহ্বানে আমি এখানে সৎসঙ্গে আসতে পেরেছি। এই হাওড়া জেলা থেকেই কোনো কর্মী দাদা স্বর্গত রঞ্জিত চক্রবর্তী তার মাধ্যমে আমার ঠাকুরের দীক্ষা হয়েছিল। আমি আমার 18 বছর বয়স তখন দীক্ষা হয়েছিল। তাকে দেখেছিলাম শুধু, এই দেখেই ভালো লেগেছিল। সেই মানুষটি আমার গ্রামের এক মা তাকে নিয়ে গেছিল সালারে একটা পরিবার, সেখানে আমার সেটা প্রতিবেশী মানুষ আমাকে ডাকলো যে তুমি এসো, এখানে তোমার সঙ্গে দরকার আছে। আমি গেলাম, তাকে দেখেই প্রথম অভিভূত হলাম। এত সুন্দর একটি মানুষ, সে আমাকে জানালো তুমি ঠাকুরের দীক্ষা নিয়েছো? আমার না, আমার বিশ্বাস হয় না। সে আমাকে অনেক ঠাকুরের কথা বললো। আমারও ঠিক আছে, আমি পরে নই বলে আমি চলে গেলাম। পরে আবার সেই কিছুদিনের মধ্যে আবার সালারে আসলো। তখন সেই পরিবারের অনেকের সঙ্গে আমার দীক্ষা হলো। এই দীক্ষা হওয়ার পরেই সে প্রতি মাসে আমার কাছে একটু চিঠি লিখত, ভাই শ্যামল তুমি ভালো আছো? তোমার পরিবারের সবাই ভালো আছে? তোমার প্রতিবেশী সবাই ভালো আছে? কয়েকজনের নাম ধরে ধরেও লিখত, এরা সবাই ভালো আছে কিনা। আজকে যেটা আচার্যদেব পূজনীয় অবিন্দারা আমাদেরকে যেটা করতে বলছে নিয়ত, এই মানুষের ভালো থাকার খবর, মানুষ ভালো আছে কিনা সেই খবর, এটা কিন্তু চিরন্তন সত্য, সবসময়ই ছিল। শ্রী ঠাকুরের সময়কালেও ছিল। শ্রী ঠাকুর মানুষ দেখলে পাগল হয়ে যেতেন, আমরা সবাই জানি, বইতে পড়েছি, যারা তাকে দর্শন করেছি তারা জানি। আমাদের অনেকে এখানে যারা আছি তাদের ঠাকুর দর্শনে তো অনেকেরই হয়নি, হয়তো কোনো কোনো ভাগ্যবানের হয়েছে কিনা জানা নেই। তো শ্রী বর্দার সময়কালে আমার দর্শন হয়েছে। আমার দীক্ষার পরে পরেই ওখানে আমার আরেকজন ঋত্বিক দাদা সেই সময়তে সেখানে চাকরি সূত্রে গিয়েছিলেন। তাকে হয়তো অনেকেই চিনবেন, অনেকেই জানবেন। তিনি সেও স্বর্গত হয়েছে, মদন গোপাল ঘোষ, যিনি স্বস্তি বাহিনীর অধিনায়ক ছিলেন। তিনি সালারে থাকতেন। তিনি আমাকে কিন্তু সবসময়তে ঠাকুরের কাজে ডেকে নিয়ে যেতেন। সেই সময় থেকে যেখানে যেতেন বলতেন চল। কিন্তু আমি একজন ব্যবসাদার মানুষ ছিলাম, আমি ব্যবসাদারের ছেলে, আমার সব সময় যাওয়া সম্ভব হতো না। কিন্তু সে টেনে টেনে নিয়ে যেত আমাকে, রাত্রিবেলাতে নিয়ে যেত ব্যবসা শেষে বিভিন্ন জায়গায়। এমনি করতে করতে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি ঠাকুরের কথা বলার সুযোগ পাচ্ছি। তাই আমাদের যেটা করা দরকার, দীক্ষার সময় পরে থেকেই মানুষকে সবসময় যাজনে উদ্বুদ্ধ করে তুলতে হয়। একটু আগে একটি বাচ্চা ছেলে দীক্ষা নিল এখানে। আমি তার মাকে বললাম, এই শিশু সময়কাল থেকে যদি তুমি করিয়ে শেখাও তাহলে সে একটি ছেলের মধ্যে ছেলে হয়। এটা আজকে বিশ্ব সংসারে বড় অভাব। আমরা সব মানুষ ঠিক মতো হতে পারি না।
আর জগতের দিকে তাকালে দেখা যায় আমরা বহু মানুষ দেখতে পাচ্ছি, কিন্তু প্রকৃত মানুষ দেখতে পাচ্ছি না। ঠাকুর সারা জীবন যেটা হাহাকার করেছিলেন যে একটি মানুষ পেলাম না। তো এই সূত্রে আমাদের যারা আমরা ঠাকুরের দীক্ষা পেয়েছি, আমাদের প্রত্যেকের চরিত্রটাকে গঠন করা ঠাকুরের বিধানে। ঠাকুর যেমন করে বলেছেন তেমন করে। আজকে আমরা অনেকেই দীক্ষা গ্রহণ করে প্রতিদিন সকালে থানকুনি পাতা খেতে হয়, আমরা কিন্তু সেটা অনেকেই ভুলে গেছি। ঠাকুর কিন্তু দীক্ষার সময়কালে বলেছেন দুটি থানকুনির পাতা ডাঁটা সহ চিবিয়ে জল খাওয়ার কথা। এটা আমরা গুরুত্ব দিচ্ছি না। আজকে জগতে যত আপদ বিপদ, শরীরের যে রোগ বালাই বেড়েছে এই নিয়ম মতো না চলার জন্য। ঠাকুর গ্যারান্টি দিয়ে বললেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে না। এত বড় দায়িত্ব এর আগে কখনো কেউ নিয়েছে কেউ জানি না। তাহলে এই যে তিনি আমার সব দায়িত্ব, আমরা প্রতিদিন মোবাইল খুলে দেখতে পাচ্ছি ঠাকুর প্রতিদিন তার বাণীতে বলছেন তুমি প্রকৃত মানুষ হও, তুমি মানুষের আপনার হয়ে ওঠো। একটু আগে বাণী পাঠ হলো, মানুষের আপনার হয়ে ওঠো। তাই আজকে আসুন আমরা সকলে মিলে তার আপনার হয়ে উঠি, তাকে ভালোবেসে জগতের যে কল্যাণ যা ধরলে হয়, যাকে করলে নিয়ে চললে হয়। ঠাকুর এসেছেন, আমাদের উপরে অনেক আশা রেখেছেন, আমরা সেই পথে সবাই চলি। আমি আসুন চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকুন, এই পরিবারের সার্থক হোক, সর্বময় ঠাকুরের হয়ে উঠুক, এই আমার একান্ত প্রার্থনা। জয় গুরু।